পাবনায় 2 দিনে কুকুরের কামড়ে অন্তত আহত হয়েছেন 19 জন। এদের মধ্যে বেশ কয়েকজন শিশু ও বয়স্ক ব্যক্তি রয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ, সদর হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন ও প্রয়োজনীয় ওষুধ না থাকায় চিকিৎসা নিতে দুর্ভোগে পড়েছেন তারা। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে পর্যাপ্ত ভ্যাকসিন মজুত রয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার পর্যন্ত পাবনা পৌর এলাকার বিভিন্ন মহল্লায় কুকুরের কামড়ে আহত হয়েছেন 19 জন। এদের মধ্যে গুরুতর কয়েকজনকে ভর্তি করা হয়েছে পাবনা জেনারেল হাসপাতালে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। আহতদের স্বজনদের অভিযোগ, হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন না থাকায় বাইরে থেকে ইনজেকশন কিনতে হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। একই সাথে বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। হাসপাতালে এসে ভর্তি করে ভ্যাকসিন কিনে আনি, ভ্যাকসিন দিছি। এ পর্যন্ত কোনো হাসপাতালে কোনো ট্রিটমেন্ট পাইনি, কোনো ভ্যাকসিন দেয় নাই। তো আমরা শুনি সরকারি হাসপাতালে সবই অনুদান বেশি, আসে আমরা কিছুই পাই না। প্রশ্নই তো এটা যে এখন এলাকায় এলাকায় কুকুরগুলাকে তারা দেখছে না কেন, তাদেরকে ভ্যাকসিন দিয়ে রাখছে না কেন, এটা সরকারের ব্যর্থতা। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS তবে ভ্যাকসিন সংকটের অভিযোগ অস্বীকার করেছে পাবনা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি, হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ র্যাবিস প্রতিরোধী ভ্যাকসিন রয়েছে এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসাও দেওয়া হচ্ছে। 3200 জনকে দেওয়া যাবে, এটা আমি গতকালকের তথ্য বলছি। 800 ভাইল আমাদের ভ্যাকসিনের জন্য আলাদা রুম আছে এবং অফিস আওয়ারের পরে ইমার্জেন্সি থেকে ভ্যাকসিন দেওয়া হয়। এদিকে জেলা প্রাণী সম্পদ দপ্তর জানিয়েছে, কুকুরটিকে স্থানীয়রা পিটিয়ে মেরে ফেলেছে। পরে কুকুরটির নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। সেই মৃত কুকুরের স্যাম্পল সংগ্রহের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। পৌরসভাতে আগে একটা প্রকল্প ছিল, সেই প্রকল্পের মাধ্যমে তারা ভ্যাকসিনেশন প্রোগ্রাম পরিচালনা করছে, কিন্তু বর্তমানে পৌরসভাতেও আর এই প্রকল্পের কার্যক্রম শেষ হয়ে গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, দালালদের খপ্পরে পড়ে কেউ বাইরে থেকে ভ্যাকসিন কিনে থাকলে তা হয়তো অন্য কোনো কারণে হয়েছে। হাসপাতালে প্রায় 800 মানুষের ভ্যাকসিন মজুদ রয়েছে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।